আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আজকে আমি দম বিরিয়ানি করব। যেহেতু বড় মেয়ের হাসবেন্ড চলে আসছে, শাশুড়ি আসছে, তো এদের জন্য আজকে আমি দম বিরিয়ানি করব। তো আগে ১ম এ আমি এখানে ৫ কেজি গরুর মাংস নিয়েছি। তো ১ম এ ম্যারিনেট করার আগে আমি এখানে বড় টেবিল চামচ ২ টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। তারপরে সব মসলা নিয়েছি। এখানে বাদাম, তারপরে কাঠবাদাম, বাদাম, তারপরে আরও ৩ রকমের বাদাম দিয়েছি। তারপর টক দই, মরিচের গুঁড়ো এগুলো দিয়েছি। আর এই যে এখানে বাদাম বাটাগুলো সব ৩ রকমের বাদাম বাটা, টক দইগুলো দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর এখান দিয়ে একটু কাবাব করব। তে মুরগির বুকের মাংস নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর এখানে হচ্ছে পাউরুটি আর ডিম দিয়ে আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলার গুঁড়ো, আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু আমি ব্লেন্ড করে নিব। আপনারা পাটাও বেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু ৪ কেজি চাউল আমি করব। তো এখানে ৪ কেজি চাউল আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে ম্যারিনেট করে আলুটা আমি আগেই এই জর্দা রং দিয়ে মেখে রেখেছিলাম লবণ দিয়ে একটু নরম হওয়ার জন্য। তখন এটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপরে চালটা আমার ফুটে এসেছে, ৯০% এর মতন হয়ে গেছে। ৯০% থেকে আমি একটু কম ৮০% করে নিয়েছি। তার এখানে আমি পানি দিয়ে চলো পানি দিয়ে এখানে আমি ২ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে আবার মাংস যখন ম্যারিনেট করে তখনও দিয়েছি। দিয়ে ঘি দিয়ে এখানে আমি এই দিয়ে দিব। তো আজকে আমি দম বিরিয়ানি সিল করব আটা দিয়ে না, কাপড় দিয়ে করব। তো এখানে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখানে মাংসগুলো করো যে আমার মেয়েও আমার সাথে একটু সাহায্য করছে। তো এখানে শেপগুলো দিচ্ছে, দিয়ে রেখে দিচ্ছে। তো রেখে দেওয়ার পরে একটু রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। তারপরে খাওয়ার আগে ভাজবো। খাওয়ার আগে ভেজে নেব। তো এখানেও আমি হয়ে গেছে পরে আমি ফ্রিজ থেকে নেমেই দিয়েছি। আর ওইখানে আমি পোলাওটা যখন বসিয়েছি দম বিরিয়ানিটা, তখন ৫ মিনিট আগে আমি জাল দিয়ে নিয়েছি। ৫ মিনিটে দিয়ে তারপরে চুলাটা কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম। তো এখন এদিকে কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক ভালো লাগে। রসুনের যে একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে। তো এখানে আমি বিরিয়ানিটা রেখে নাড়া দিয়ে দেখলাম যে হয়েছে কিনা। দেখে পারফেক্ট হয়ে গেছে, সুন্দর মতন হয়েছে। তা আমি নাড়াটা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো খাওয়ার সময়। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেল বিরিয়ানিটা। তারপরে দম বিরিয়ানিটা আমি এখন বেড়ে নিচ্ছি টেবিলে। তো এটা যেহেতু আমার মেয়ের জামাই চলে আসছে, শাশুড়ি চলে আসছে, সবাই গেস্ট, এবং খাবার পালা। তো সবাই আর কি এভাবে করে দিল। তো টেবিলে আমি সালাদ করেছি, তারপরে সব কিছু। তো এইভাবে আল্লাহ হাফেজ।